স্বাগত আমার চ্যানেলে স্বাগত। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কথা বলছি মৃত্তিকার মায়া এই চ্যানেলটিকে নিয়ে, বিনয় এবং বিনয়ের যে পিসিমণি বা ভাইজি ওনাকে নিয়ে। যদিও আমার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কয়েকটা আপত্তিজনক কথা আসাতে আমি এই ভিডিওটা বানাচ্ছি। একটি না কয়েকটি ভিডিওতে দেখা যায় বিনয়ের ভাইজি মানে পিসিমণি কিছু কথা বলেছেন। আমি যতদূর বুঝতে পেরেছি ওনার নাম বেবি। আমি ওনাকে বেবিদি বলেই সম্বোধন করছি। বেবিদি, আপনি হোলি ক্রস স্কুলে পড়েছেন, বড় ঘরের মেয়ে, বড় ঘরে বিয়ে হয়েছে। এই বংশ পরিচয় বা বংশ তালিকাটা কি একটা অতি সাধারণ ব্লগে দেওয়া দরকার ছিল? তার উপরে আপনি বলেছেন যে আপনারা নিম্নমানের পরিবার নন। নিম্নমানের পরিবার বলতে আপনি কি বুঝিয়েছেন? আমার প্রশ্ন এটাই। এই প্রশ্নটার উত্তর আশা করি বিনয় এবং আপনি অবশ্যই দেবেন। হোলি ক্রস স্কুল বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর মধ্যে একটি। যদিও আমি এই স্কুলে পড়িনি, তারপরেও কিন্তু আমি জানি যে এই স্কুলের ছাত্রীরা অলরাউন্ডার হয়, তারা সমস্ত ক্ষেত্রে চৌকস হয়। আর আপনি কেমন করে কথা বললেন বলুন তো? কেমন যেন এলোমেলো অসংলগ্ন কথাবার্তা বলেছেন। একজন হোলি ক্রস স্কুলের ছাত্রীর এমন বক্তব্য আচরণ আমাকে সত্যি কষ্ট দিয়েছে। আপনাকে আমি খুব বিনয়ের সাথে আমি জানাচ্ছি বা বলছি, আপনার মতো এমন বংশ পরিচয় বা তার থেকে উচ্চ বংশীয় অনেকেই আছেন যারা আপনার কাকার ভিডিও দেখেন। হতে পারে আপনি একজন আমলার মেয়ে, একজন আমলার স্ত্রী, কিন্তু ভিডিও কিন্তু একজন আমলাও দেখতে পারেন, তাই না? সেই আমলাসুলভ বার্তাগুলো কিন্তু কথাগুলো একটা সাধারণ ব্লগে বলাটা একেবারেই ঠিক হয়নি। এবার একটু অন্য প্রসঙ্গ। আপনি হঠাৎ বিনয় বা বিনয়দা কথাটা নিয়ে ভীষণ চটেছেন। আপনাকে আমি বলে রাখি, আপনি তো হোলি ক্রস স্কুলের ছাত্রী, সেরা স্কুলের ছাত্রী। আপনি তো জানেন যে নিজেকে দাদা বা দিদি বা আপা বা সাহেব বলে পরিচয় দেয়, সেটা নিজের নামের আগে মিস্টার বা মিসেস লাগানোর মতোই একটা হাস্যকর অবস্থা। আপনার এইটুকু নিশ্চয়ই জানা আছে একজন আমলার মেয়ে অথবা আমলার স্ত্রী হিসাবে। আর আপনার এই চটে যাওয়াটা দেখে আমি কেন, অনেক দর্শকই এতে মজা পেয়েছেন। বেবিদি, আপনি সময়ের সাথে নেই, আপনি সেই অ্যানালগ টেলিফোনের যুগেই পড়ে আছেন। একজন আমলার মেয়ে এবং একজন আমলার স্ত্রী হিসাবে আপনি নিশ্চয়ই বাড়িতে একটা অ্যানালগ টেলিফোন পেয়েছিলেন। সেরকম একটা টেলিফোন, আমি অতি বিনয়ের সাথে বলছি, আমার ঘরেও একটা ছিল। আপনি সোশ্যাল মিডিয়া দেখেছেন, কিন্তু কন্ট্রোভার্সি, রোস্টিং বা স্যাটায়ার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এবং এগুলো কিন্তু কোনো নতুন কনসেপ্ট না। আগেও যখন দেখেছেন যে কোনো নিউজ যদি হতো, তার এগেনস্টে বা তার পক্ষে তার পক্ষে বিপক্ষে সব সময় কিছু যুক্তি তুলে ধরা হতো। তো এই জিনিসগুলো এখন যেটা ইউটিউব হয়েছে, সেটাতে কিছুটা ফানি হিসাবেও চলে এসছে। আপনার কাকা যেভাবে টাইটেল দেয় হঠাৎ, তাকে যদি হঠাৎ বিনয় বলা হয়, এতে চটার কিছু নেই, বরং এটাকে মজা হিসেবে আপনারা নিতে পারেন। আর বিনয়দা, এটাতে আমার আপত্তি আছে। ওই যে আমি বললাম নিজের নামের আগে মিস্টার লাগানোর মতো। তো যাই হোক, আপনাকে আরেকটা কথা বলছি, জাস্ট আপনাকে আমি পয়েন্ট আউট করছি। বিনয় যেভাবে দর্শকদের কমেন্টগুলো পড়ে, সেগুলো কি সে খুব শ্রদ্ধার সাথে পড়ে? বাঁকা চোরা করে সুর করে পড়ে? লেখার মধ্যে কি বাঁকা চোরা বা সুর এগুলো থাকে? যেভাবে সে আমার কথা হচ্ছে, সে যেভাবে কমেন্টগুলো পড়ে, সে কিন্তু দর্শকদের এক প্রকার ব্যঙ্গই করে।
এটা কিন্তু একদম ফানি জিনিস না। আজ যদি আপনার কথায় বা আপনার ভাই কাকার কথায় দর্শক কমে যায়, তাহলে কেমন হবে? কেউ যদি বলে আমরা তো নিম্নমানের পরিবারের মানুষ, আমরা এই ভিডিও দেখব না, তার ভিউ কমে গেল, কেমন হবে তখন? যাই হোক, আপনাকে অনুরোধ করছি, অবশ্য আপনি আগেও বলেছেন যে আপনি টেক পারসন না, কারণ আপনি জানেন না কিভাবে ইউটিউব দেখতে হয়, কিভাবে ইউটিউবে সার্চ দিতে হয়। আমি যেটা মনে করি যে আপনি কিন্তু খুব বেশি দিন আগের না, 84 সনের মেট্রিক পাস, এটা তো বেশি দিন আগের না রে ভাই। তো এখন পর্যন্ত আপনি নিজেকে আপডেট করেন নাই, আপ টু ডেট হন নাই, আমার কাছে এটা খুব অবাক লাগছে। যাই হোক, আমি আপনাকে অনুরোধ করছি আপনি বিনয়ের আগের ভিডিওগুলো দেখবেন, নেত্রকোনার ভিডিওগুলো দেখবেন। আপনি দেখবেন যে সে কিভাবে তার শাশুড়ির সাথে ব্যবহার করত, কথা বলতো, যেগুলো অনেক দর্শককেই বিরক্ত করেছে। তো যাই হোক, আপনাকে আমি বলবো যে আপনি ওভার কনফিডেন্ট একজন মানুষ। আপনি যেভাবে কথাগুলো বলেছেন আমারও খুব লেগেছে, যার জন্য আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আপনি ধরেই নিয়েছেন যে বিনয়ের ভিডিও যারা দেখে তারা সবারই বিলো স্ট্যান্ডার্ডের মানুষ, যার জন্য আপনি কথার স্টাইলটা আপনার এমন হয়েছে। আপনি বলছেন যে আপনার টোন কর্কশ ছিল, আপনার টোন কর্কশ ছিল না, আপনি যথেষ্ট মিষ্টি গলায় কথা বলেছেন, কিন্তু আপনার গলায় একটা অহংকার ছিল। সেই অহংকারটা কিন্তু অনেকেই দেখাতে পারেন বিনয়ের ভিডিও যারা দেখেন। তবে আমি বলবো পুরো ভিডিওটা দেখবেন আপনি, হঠাৎ বিনয় এবং বিনয়দা, এই ভিডিওটা পুরোটা দেখে আপনি আবার মন্তব্য করবেন। আমি খুব খুশি হব যদি আপনি আমাকে কোনো গঠনমূলক সমালোচনা করেন। আজ এই পর্যন্তই। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে।